রূপমতীরা ওই রাজ্যে পৌঁছানোর আগে ওই রাজ্যের মূল উপাদান বায়ু, আমাদেরকে ওই রাজ্যে গিয়ে ওই বায়ু ছিনিয়ে আনতে হবে। যাক, এবার মনে হচ্ছে তরতরি একদম ঠিক জাদু করেছে। তত্তরি একাই আমাদের সবার মুশকিল আসান করে দিয়েছে। এটা তুমি কি করলে তত্তরি? যেই তোমার একটু জাদুর প্রশংসা করেছি অমনি তুমি একটা গোলমাল করে দিলে। বলো, তোমাকে না? এই পরীর ভরসায় থাকলে তোমরা কখনোই প্রথম রাজ্যে পৌঁছতে পারবে না। সত্যিই তাই। এই রূপ, তুই আমাকে বল, এই তত্ত্বরি কোনোদিনও ঠিকঠাক সাহায্য করতে পেরেছে আমাদের? ঠিক কথা। আমি তোমাদের এক্ষুনি উড়ন্ত বোকা বানিয়ে দিচ্ছি, তোমরা উড়েই চলে যেতে পারবে। এই না 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 তত্তরি না, লক্ষ্মীটি তত্তরি, লক্ষ্মীটি তুমি আর কোনো জাদু করতে যেও না তত্তরি, আর কোনো জাদু করতে যেও না। এরপর তুমি আমাদের পোকা বানিয়ে দিলে, তারপর আমরা আর মানুষ হতে পারবো না, তারপর আর বিপদের শেষ থাকবে না। আমাদের একটা অন্য কোনো উপায় বার করতে হবে। তুমি কিন্তু আর কোনো জাদু করো না তত্তরি, দয়া করে বলছি তোমাকে। এই রূপ, কিন্তু তুই কি উপায় ভাববে বলতো? মানে আমাদের উড়ে যাওয়ার আর তো কোনো উপায়ও নেই। হ্যাঁ, সত্যি তো, আর তো কোনো রাস্তাও নেই আমাদের। একটা উপায় আছে, গগনরাজ তো আমাদের উড়ে গিয়ে পৌঁছে দিতেই পারে, কিন্তু সেও তো আহত। তাকে কি করেই বা বলি আমরা? কোথায় আঘাত? আমার তো সব আঘাত মিলিয়ে গেছে। কি করে সব আঘাত ঠিক হয়ে গেল তোমার গগনরাজ? সত্যি তো। যখন আমার কথা ফিরে এলো তখনই আমার সমস্ত ব্যথা আঘাত সেরে গেছে। রাজকন্যার পবিত্র স্পর্শে আমি সুস্থ হয়েছি, তাই তাকে সাহায্য করব না তা তো হতে পারে না। রাজকন্যার রূপমতির জন্য কিছু করতে পারলে সে আমার পরম সৌভাগ্য। তোমরা উঠে বসো আমার পিঠে।